নমস্কার, ভাগ্যবার্তা আপনাদের স্বাগত। কার্যত প্রায় সপ্তাহের শেষ হলো, কিন্তু অবশ্যই ভাগ্যবার্তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানে গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম বৃহস্পতির ট্রানজিট, খুব গুরুত্বপূর্ণ তার এফেক্ট কী কী পড়তে পারে, কার উপরে কীভাবে পড়বে, সেগুলো নিয়ে অবশ্যই আজকে আলোচনা হবে। সঙ্গে রাশিফল এবং বিস্তারিত অনুষ্ঠান। আমি স্বাগত জানাচ্ছি ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি, স্বাগত। নমস্কার। আজও থাকবে লৌকিক দেবদেবী নিয়ে বলবো। আজ থাকবে মাসান ঠাকুর। এরপরে কারণ মাসান ঠাকুরের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না, এবং আমি বিস্তারিত আলোচনা করব মাসান ঠাকুর নিয়ে আজকে। প্রথমে আজকে রাশিফলে আসব। আজ হচ্ছে দিবা 11টা 21 মিনিট পর্যন্ত থাকবে শুক্লপক্ষের চতুর্দশী, তারপর শুরু হবে পূর্ণিমা, অর্থাৎ সকাল 11টা 21-এর পর থেকে শুরু হবে পূর্ণিমা তিথি। আজকের শিবযোগ। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে গোচরে বৃহস্পতি। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 20 থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল সকাল 8টা 13 থেকে 9টা 53 মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে শিবযোগ। শিবযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। শিবযোগ নিয়ে আমি আগেও বলেছি আপনাদেরকে, তবে আজকে বিস্তারিত কিছু বললাম না। শিবযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানা রকম সাফল্য আসে। শিবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও সাফল্য আসে। এরা অত্যন্ত মেধাবী হয়, সম্মানজনক কর্মে জীবনে রত থাকে, এবং শিবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা মূলত সর্বক্ষেত্রে সাফল্য পায়, উচ্চশিক্ষা, কর্মজীবন, অর্থনৈতিক সর্বক্ষেত্রে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাতৃঋষ্ঠ যোগ কাকে বলে। অর্থাৎ আজকের রাশির চতুর্থভাবে হচ্ছে রাহুর অবস্থান। আজকে চন্দ্রের অবস্থান থাকবে বৃশ্চিক রাশিতে, রাহুর অবস্থান থাকবে কুম্ভ রাশিতে। অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মছকে যদি চতুর্থভাবে রাহু থাকে, তার যদি রাহুর মহাদশায় জন্মগ্রহণ হয়, তবে কিন্তু মাতৃঋষ্ঠ যোগ হয়। অর্থাৎ মায়ের শারীরিক প্রবল বিড়ম্বনা আসে, এবং রাহুর দশায় দেখা যায় তার পরবর্তীকালে রাহুর দশায় তার মায়ের শারীরিক বিড়ম্বনা আসে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মাতা চিররোগ না হয় যদি কোনো জাতক জাতিকার জন্মছকে চতুর্থে রাহু থাকে, এবং রাহুর মহাদশায় তার বাস্তু দোষজনিত সমস্যা আসতে পারে। কারণ যে কোনো জাতক জাতিকার চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, অর্থাৎ বাস্তু। আমরা যখন বাস্তু বিচার করি, সেই জাতক জাতিকার সবার আগে যেটা দেখতে হয় তার রাশিচক্র। রাশিচক্র দেখতে হয় তার চতুর্থ ভাব, এবং শুক্রের অবস্থান দেখতে হয়, তারপরে তার বাস্তু বিচার করতে হয়। কারণ দেখা যায় যে রাশি বা লগ্নের চতুর্থভাবে যদি কোনো জাতক জাতিকার রাহু থাকে, তার বাস্তু সমস্যা আসতে বাধ্য, এবং 99% তার বাস্তু সমস্যা আসবে। আর যদি রাহুর মহাদশা আসে, তার সে বাস্তুচ্যুত হতে পারে, অর্থাৎ তার সে বাড়িঘর থাকবে না। হ্যাঁ, মানে বাড়িঘর
ছিল হয়তো আগে, পরে সেটা নিলাম হয়ে যেতে নিলাম পারে হয়ে বা যেতে পারে, বিক্রি হয়ে যেতে দেউলিয়া পারে, হয়ে হ্যাঁ, যেতে হ্যাঁ। পারে বা এই জাতীয়। অর্থাৎ রাহুর দশা আসলে আচ্ছা আচ্ছা। চতুর্থে রাহু অত্যন্ত অশুভ। চতুর্থে রাহু থাকলে তার বাস্তুজনিত নানা রকম সমস্যা আসে, বিশেষ করে রাহুর মহাদশায়। অর্থাৎ সেই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। অর্থাৎ চতুর্থে রাহু কখনো কিন্তু শুভ নয়। চতুর্থ রাহু থাকলে অধিকাংশ ক্ষেত্রে মাতৃহৃষ্ট যোগ আসে এবং বাস্তুজনিত সমস্যাও আসে। আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে মেষ রাশি জাতক জাতিকাদের। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্তশত্রু এবং দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং সবুজ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কর্কট রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রবল গুপ্তশত্রু এবং কন্যা রাশি জাতক জাতিকা আজকের দিনটি ভেবেচিন্তে অগ্রসর হবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দক্ষিণ দিক। শুভ রং নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। আজ তুলা রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আসবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করবেন। নানাবিধ প্রতিকূলতা আসতে পারে বা অর্থনাশও হতে পারে। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক। শুভ রং হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি,
দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত বা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের অত্যন্ত সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজও সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে দিনটি বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ ফল পাবেন। আজকে আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হলুদ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। একদম বলে রাখি যে আজকে কিন্তু পণ্ডিতজির মেদিনীপুরে চেম্বার রয়েছে। যারা মেদিনীপুরে বুক করাবেন মেদিনীপুরে আসতে পারেন। আজকেই মেদিনীপুরে বসছেন পণ্ডিতজি। আচ্ছা, এবার আমরা লৌকিক আজকে এখন আসবো লৌকিক দেবদেবী নিয়ে যে পর্ব শুরু করেছি এবং খুব ইন্টারেস্টিং আজকে হচ্ছে মাসান ঠাকুর নিয়ে আজকে বলবো। আজকে আলোচনা থাকবে। আচ্ছা, আজ মাসান ঠাকুর নিয়ে বলবো, তারপরে আসবো আবার সেই বৃহস্পতি ট্রানজিট নিয়ে। একদম। আগের কয়েকটি পর্বে আপনাদের দক্ষিণবঙ্গের কিছু বিখ্যাত লৌকিক দেবদেবীর কথা বলেছি। আজ বলবো উত্তরবঙ্গের প্রসিদ্ধ মাসান ঠাকুরের কথা। মাসান ঠাকুর অনেকের কাছে দেবী কালীর সন্তান, আবার অনেকে মনে করেন তিনি ধর্ম ঠাকুরের মানসপুত্র। কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে মাসান ঠাকুর অত্যন্ত জাগ্রত এবং জনপ্রিয়। কোথাও কোথাও প্রেত দেবতা বা অপদেবতার জ্ঞানেও পুজো করা হয় মাসান ঠাকুরকে। মূলত ভাদ্র মাসে তার পুজো হয়। তাছাড়া সারা বছর, এমনকি দীপান্বিতা অমাবস্যাতেও কোথাও কোথাও পুজো পান তিনি। তার ভক্তরা মনে করেন তাকে তুষ্ট না করলে সর্বনাশ, এবং তিনি তুষ্ট থাকলে সব বিপদ দূর হবে। মনে করা হয় ভাদ্র মাসে শনিবারে মাসান ঠাকুরের জন্ম। জলে জন্ম, তার জন্ম এবং জন্মের পর মাসানের নারী কুণ্ডলী জলে ফেলে দেয়, সেখান থেকেই কলমি শাকের জন্ম হয়। মাসান বাবাকে সম্মান জানাতে ভক্তরা ভাদ্র মাসে কলমি শাক খায় না। মাসান দেবতা সর্বক্ষেত্রেই বিকট দর্শন, কোথাও বুকেই বা চোখ মুখ বিরাট এবং ভয়ালো চোখ রয়েছে, ভুঁড়ি এবং খুঁড়ো দৃষ্টি, কোথাও মাছের পিঠে আসীন, কোথাও শূকর পৃষ্ঠে। মোট 18 প্রকার মাসান পুজো পান এই বঙ্গে। তাদের রয়েছে আলাদা আলাদা কাজ এবং বাসস্থান। তারা যথাক্রমে হলেন বারিকা মাসান, তিশিলা মাসান, ঘাটিয়া মাসান এবং চাচিয়া মাসান, চালান মাসান, বহিতা মাসান, কাল মাসান, কুহুলিয়া মাসান, নাঙ্গা মাসান, বিষ্ণু মাসান এবং অবুয়া মাসান, শুকনা মাসান, ভুলা মাসান, ডামসা মাসান, আঙ্গিয়া মাসান, ছলনার মাসান, ন্যাড়া মাসান, কলি মাসান। মাসান ঠাকুরের ভক্তরা তাকে ভক্তিও করেন, ভয়ও পান। তাই নিষ্ঠা সহকারে তার পুজো হয়ে আসছে যুগ যুগ ধরে এই বঙ্গে। ফিরে আসব আগামী সোমবার আবার বিশেষ অনুষ্ঠান নিয়ে, অর্থাৎ এই লৌকিক দেবদেবী নিয়ে। একদম। আমরা গত সপ্তাহ কালকে আলোচনা করতে গিয়ে অর্ধেকটা হয়েছিল, সেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট। হ্যাঁ, এবং আপনি বেশ কিছু রাশির সুবিধা বললেন এবং আরও বিশেষ কিছু রাশি আপনি বলতে চাইছিলেন। সময় শেষ হয়ে গেছিল গতকাল, আজকে আমরা সেখান থেকে শুনবো কন্টিনিউয়েশন। হ্যাঁ, যেটা বলছিলাম গতকাল যে আমাদের যে দেবগুরু বৃহস্পতির যে ট্রানজিট,
অর্থাৎ 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে তুঙ্গি অবস্থায় থাকবে। অর্থাৎ কোন কোন রাশির জাতক জাতিকা শুভ ফল পেতে পারেন, কারণ বৃহস্পতির এই ট্রানজিটের ফলে গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি সব রাশির ক্ষেত্রে কিন্তু নেই। আমরা মূলত জানি যে বৃহস্পতির রাশির দ্বিতীয়, পঞ্চমে, সপ্তমে, নবমে বা একাদশভাবে ভালো ফল দেয়। সেক্ষেত্রে সবচাইতে শুভ ফল মিথুন রাশি, যেহেতু দ্বিতীয় বৃহস্পতি থাকবে, অত্যন্ত শুভ ফল। এবং মিথুন রাশির চন্দ্রশুদ্ধি, গোচর শুদ্ধি দুটোই থাকবে, গতকাল বলেছিলাম। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রশুদ্ধি, গোচর শুদ্ধি দুটোই থাকবে। সেই জন্য মীন রাশির জাতক জাতিকারাও এই সময় অত্যন্ত শুভ ফল পাবেন। মানে মিথুন আর মীন এরা সব থেকে বেশি ম্যাক্সিমাম বেনিফিটেড হবে। হ্যাঁ, মিথুন আর মীন এরা। আর কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল। তবে যেহেতু চন্দ্রশুদ্ধি আছে, কুচর শুদ্ধি নেই এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেজন্য অত্যন্ত শুভ ফল আশা করা যায় না। মানে চন্দ্রশুদ্ধি থাকলে পণ্ডিতজি ঠিক কোন কোন ক্ষেত্রে উন্নতি হয়, আর গোচর শুদ্ধি থাকলে বা কোন কোন ক্ষেত্রে, মানে একটা তো মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে। না, এটা হচ্ছে আপনার বৃহস্পতি কি করে, বৃহস্পতি হচ্ছে সাফল্যের কারক গ্রহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বৃহস্পতি ওই যখন ট্রানজিট করবে ওই সময়কাল তার দশা অন্তর্দশা যদি অনুকূলে থাকে, তা বৃহস্পতি সেভাবে ফল দেয়। বৃহস্পতি এবার কোন মানে অবস্থানটা হচ্ছে কোন ভাবের ফল দেবে সেটা নির্ভর করবে সেই জাতক জাতিকার কোন ভাবে বৃহস্পতি অবস্থান। যেমন ধরুন বৃশ্চিক রাশি, আচ্ছা, বৃশ্চিক রাশির নবমে বৃহস্পতি থাকবে। আচ্ছা, অর্থাৎ নবম হচ্ছে ভাগ্য। এই বৃহস্পতি যখন ট্রানজিট করবে তখন তার ভাগ্য উন্নতি হতে পারে। আচ্ছা, তার পিতার উন্নতি হতে পারে। আচ্ছা, মানে যে ঘরে থাকবে সেই ঘর যেটা ফল দেবে সেই ফলের ডেভেলপমেন্টটা পাবে, তা সেটা পাবে। আচ্ছা আচ্ছা। যেমন মিথুন রাশির দ্বিতীয় অর্থাৎ ধনভাব, তার ধন সম্পত্তি বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতি হতে পারে। আচ্ছা, হ্যাঁ। আর মকর রাশি জাতক জাতিকাদের সপ্তমভাবে বৃহস্পতি থাকলে আমরা বলি রাজ পূজ্য, অর্থাৎ সম্মান পায় সে। আচ্ছা, তাদের বিবাহের ব্যাপারে যাদের দীর্ঘদিন ধরে আটকে আছে, হ্যাঁ, বিবাহজনিত ব্যাপারে সমস্যা মিটতে পারে। সপ্তম হচ্ছে ব্যবসা, সে এই সময় ভালো ব্যবসা করতে পারে, ব্যবসা আরম্ভ করতে পারে। আচ্ছা, তার দশান্তদশা দেখতে হবে সঙ্গে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যদি দেখা যায় তার দশান্তদশা অনুকূলে আছে, সে যদি নতুন করে ব্যবসা করতে চায়, এই বেনিফিটটা সে কতদিন পাবে? মানে 2রা জুন থেকে শুরু করে 31শে অক্টোবর। 31শে অক্টোবর। তারপরে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে। আচ্ছা আচ্ছা। সিংহ রাশিতে থাকবে আবার 25শে জানুয়ারি 2027 পর্যন্ত। আরে বাবা, আচ্ছা। হ্যাঁ, আবার বৃহস্পতি সেই সময় আবার রেট্রোগেট হয়ে যাবে। আচ্ছা, বৃহস্পতি এবছর এন্ডে অর্থাৎ 14ই ডিসেম্বর রেট্রোগেট হবে। আচ্ছা, সরি 10ই ডিসেম্বর রেট্রোগেট হবে এবছরে। আচ্ছা, তাতে কি হবে? 4 মাসের জন্য বকরি হবে। আচ্ছা, 120 দিনের জন্য বকরি হবে। হ্যাঁ, আচ্ছা। অর্থাৎ এই ডিসেম্বর মাস থেকে 120 দিন বৃহস্পতি বকরি থাকবে। আচ্ছা, সেই বৃহস্পতি আবার সিংহ রাশি থেকে আবার বকরি হয়ে আবার কর্কটে ঢুকবে 25শে জানুয়ারি 2027। আচ্ছা। এবার বৃহস্পতি ওখানে স্টে করবে হচ্ছে মূলত হচ্ছে জুন মাস, অর্থাৎ জুন মাসের 27 তারিখ পর্যন্ত, 2027-এর জুন মাস পর্যন্ত বৃহস্পতি কর্কটে থেকে আবার সিংহে প্রবেশ করবে। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ বৃহস্পতি কিন্তু কর্কট এবং সিংহ রাশির মধ্যে কিন্তু 27 সালের জুন পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা, এবার আসবো যে গতকাল যেখানে এন্ড করেছিলাম, সেটা হচ্ছে যেমন ধরুন যে সিংহ রাশি, এবং অতীব খারাপ বলেছিলাম গতকাল আমি মেষ এবং বৃষ রাশি, চন্দ্রশুদ্ধি গোচর শুদ্ধি থাকবে না। এবার সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি, এই 4টি রাশি, এই 4টি রাশি। সিংহ রাশি কোথায় আছে? সিংহ রাশির দ্বাদশে থাকবে বৃহস্পতি। দ্বাদশে বৃহস্পতি কখনোই ভালো নয় গোচরে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুলা রাশি, তুলা রাশি 10মভাবে বৃহস্পতি থাকবে, সেটাও কিন্তু ভালো নয়। তারপর হচ্ছে ধনু রাশি, ধনু রাশির 8মে বৃহস্পতি থাকবে, সেটাও কিন্তু ভালো নয়। আর কুম্ভ রাশির 6ঠভাবে বৃহস্পতি থাকবে, সেটাও কিন্তু ভালো নয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই 4টি রাশির
কিন্তু ভালো থাকা উচিত নয়। আচ্ছা কিন্তু এই 4টি রাশির কি আছে, চন্দ্র শুদ্ধি হয়ে গেছে, আচ্ছা গোচর শুদ্ধি নেই, আচ্ছা কিন্তু চন্দ্র শুদ্ধি আছে। আচ্ছা সেই জন্য এই 4টি রাশি হ্যাঁ মানে একেবারে খারাপ ফল পাবে না, আচ্ছা। মোটামুটি ভালো ফল পাবে। আচ্ছা যেহেতু এদের চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই, এরা কিন্তু সম্পূর্ণ খারাপ ফল এদের আশা করা যায় না। সেটা হচ্ছে সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ। এই 4টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বৃহস্পতির এই ট্রানজিটের ক্ষেত্রে যে সম্পূর্ণভাবে অশুভ ফল আসবে সেটা কিন্তু আশা করা যায় না, যেহেতু এদের চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই। অতএব এই বৃহস্পতির ট্রানজিটকালে মূলত আমরা সবচাইতে ভালো সাফল্য পাচ্ছি সেটা হচ্ছে মিথুন এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর মধ্যমবর্গীয় মধ্যমবর্গীয় হচ্ছে আপনার কন্যা, বৃশ্চিক, মকর। মকর আচ্ছা। আর সবচাইতে খারাপ যেটা আসবে সেটা হচ্ছে মেষ রাশি এবং বৃষ রাশি। এই দুটো রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো কিছু ফল বলতে পারলাম না, মানে তাদেরকে একটু সতর্ক থাকতেই হবে এই সময়ে। তারপরে হচ্ছে আজকে পূর্ণিমা আছে, আজকে 11টা 21 পর পূর্ণিমা, এবং পূর্ণিমার ব্রত পালন মূলত আগামীকালই সবাই করবে। আচ্ছা কারণ আমরা মানে মূলত সূর্যোদয়ের পরে আমরা তিথি মেনে কিন্তু আমরা পূর্ণিমা পালন করি, অর্থাৎ পূর্ণিমার যে সত্যনারায়ণের ব্রত হবে সবাই আগামীকালই করবে। অর্থাৎ আপনার বাড়িতে একটা জিনিস মনে রাখবেন যে একটু মানে বিশেষ করে আতপ চালের গুঁড়ো এবং দই এবং কিছুটা কর্পূর মিশ্রিত করে আপনারা আপনাদের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। সেটা কিন্তু অত্যন্ত সাফল্য পাবেন কালকে পূর্ণিমার দিনে। কালকে পূর্ণিমার দিনে নিরামিষ খাবেন, কাল পূর্ণিমার দিনে বাড়িতে ঝাড়ু দেবেন না, হ্যাঁ ঝাড়ু দেওয়া উচিত নয় পূর্ণিমাতে। পূর্ণিমার চলাকালীন আগামীকাল কিন্তু আপনারা শুধু মুছে নেবেন ঘর দুয়ার, কখনো ঝাড়ু দেবেন না, সেটা কিন্তু ভালো নয়। আর কোনো মতানৈক্যে জড়াবেন না, সংসারে কোনো অশান্তি আনবেন না, সেক্ষেত্রে বাস্তুদোষ আসে। এটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সকাল থেকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সামনে পূর্ব দিকে মুখ করে, এবং পারলে একটু তার মধ্যে কিছুটা হচ্ছে কাঁচা হলুদ দিয়ে দেবেন, এবং সেই ঘিয়ের প্রদীপের উপর অত্যন্ত সাফল্য আসবে, অর্থনৈতিক সাফল্য আসবে। আগামীকাল পূর্ণিমার এই উপাচার পালন করুন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করব, আগামী অনুষ্ঠানে আগামী সোমবার সকালবেলায় আবার দেখা হবে। নমস্কার। নমস্কার পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।